হ্যালো বন্ধুরা, আজ দেখবো আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনাদের পার্টনার কি ভাবছেন আপনাদের সম্পর্কে সেটাই দেখবো। যে উনি কি আপনাকে নো কন্ট্যাক্টে যে আছেন আপনারা, আপনার সাথে কি উনি আর কন্ট্যাক্ট করবে, কি উনি আপনাকে কি ভুলে গেছে, মানে কি কারণে উনি নো কন্ট্যাক্ট রেখেছেন সেটাই দেখবো। কি ফিলিংস ওনার এই মুহূর্তে, কি ভাবছেন আপনার সম্পর্কে সেটাই দেখবো। তো তার আগে আপনার এনার্জিটা চেক করে তারপরেই আপনার পার্টনার এনার্জি দেখবো। তো চলুন আগে দেখি আপনার এনার্জিটা। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। জেনারেল রিডিংয়ের ভিত্তিতে আপনারা কখনোই কোনো ডিসিশন কিন্তু নেবেন না। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারেড, আনম্যারেড, ডিভোর্সি সবাই দেখতে পারেন, সবাই দেখতে পারেন এটা। কিন্তু আপনারা কোনো ডিসিশন নেওয়ার আগে কিন্তু পার্সোনাল রিডিং করিয়ে নেবেন। সেটা আপনারা যার থেকেই করান, আমার থেকে করান কি অন্য কোনো ট্যারট কার্ড রিডারের থেকে করান, করিয়ে নেবেন, তবেই ডিসিশন নেবেন। পার্সোনাল ডিসিশন কিন্তু জেনারেল রিডিংয়ের ভিত্তিতে কখনো নেবেন না, আমি বারবার বলে দিচ্ছি। বন্ধুরা, চলুন দেখি আপনার এনার্জি। যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনি তো 2 অফ কাপের এনার্জি। আপনার তো প্রচণ্ড লাভ ফিলিংস আছে পার্টনারের প্রতি, আপনি খুবই ভালোবাসেন ওনাকে। আপনি তো একটা রিউনিয়ন চান, আনকন্ডিশনাল লাভ করেন পার্টনারকে। আপনি অনেক খেটেছেন এই রিলেশনশিপে, আপনি অনেক দিয়েছেন, বারবার দিয়েছেন। আপনারা যদি মেয়েরা দেখছেন তাহলে টাকা পয়সা গয়না গাটি দিয়ে পার্টনারকে খুব হেল্প করেছেন, বা আপনারা যদি ম্যারিড পার্সন হন তাহলে হাজব্যান্ডকে খুবই হেল্প করেছেন, টাকা পয়সা গয়নাগাটি দিয়ে বারবার হেল্প করেছেন। কিন্তু আপনি যতটা দিয়েছেন, আপনি খুবই গিভার প্রকৃতির, খুবই, আপনি পেন্টিকালের এনার্জিতে আছেন। আপনার লাইফে ফাইন্যান্সের প্রবলেম নেই, ফাইন্যান্স স্টেবল আছে আপনার। আপনি খুবই দিতে ভালোবাসেন, আপনি খুব দিয়েছেন, হেল্পফুল, খুব হেল্প করেন মানুষকে, পার্টনারকেও করেছেন, খুবই দিয়েছেন। কিন্তু সেইভাবে আপনি কিছুই পাননি, যেভাবে আপনি দিয়েছেন সেইভাবে কিছুই পাননি। আপনার থেকে আপনার পার্টনার খালি বারবার নিয়ে গেছে, কিন্তু আপনাকে কিছুই সেইভাবে কিছুই দেয়নি। বারবার নিয়ে গেছে কিন্তু কিছুই দেননি। আর আপনি দেওয়ার জন্য এখনও, আপনাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তারপরেও আপনি ওনাকে দেওয়ার জন্য ব্যস্ত। আপনি যদি শুনতে পান যে উনি আবার কোনো প্রবলেমে আছে, ফাইন্যান্স হোক বা হেলথ প্রবলেম বা যে কোনো কিছুতে আছে, আপনি এক্ষুনি দৌড়ে আবার ওনার কাছে চলে যাবেন, গিয়ে ওনাকে আবার হেল্প করবেন, ওনার পাশে আবার আপনি থাকবেন। আপনি তখন ভুলেই যাবেন যে উনি আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের কাছে কথা বলে না, আপনাকে ঠিকভাবে কিছু শো করে না, নিজের লাভটাকে পর্যন্ত শো করে না। সেগুলো সব আপনি তখন ভুলে যাবেন, ভুলে গিয়ে আবার দৌড়ে চলে যাবেন, গিয়ে ওনাকে আবার হেল্প করবেন। আপনি এই রকম মাইন্ডসেটই আপনার, খুবই ভালোবাসেন পার্টনারকে, প্রচণ্ড ভালোবাসেন। ব্যালেন্স, আপনি জানেন যে আপনাদের এই রিলেশনশিপে একদম ব্যালেন্স ছিল না, আপনার লাইফে শান্তিটা একদম নেই, খুবই কষ্ট, পেন একটা আছে আপনার। মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই, আপনার ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে দূরে কোনো জায়গায় ঘুরতে চলে যাই বা কোথাও চলে যাই, আর ভালো লাগছে না। মাঝে মাঝে এতটা কষ্ট আপনার হয় যে আপনার পার্টনার আপনার সাথে এমন আচরণ করছে, কথা বলছে না, নো কন্ট্যাক্টে রেখেছে আপনাকে। এত করেছেন আপনি, এত ভালোবাসা দিয়েছেন, তারপরেও উনি আপনার সাথে এরকম বিহেভিয়ার করছে, তাই আপনার মাঝে মাঝে প্রচণ্ড কষ্ট হয়, চোখ দিয়ে জল পড়ে। আপনি হয়তো কোনো কাজ করছেন, করতে করতে হঠাৎ করে একটা কোনো কথা পার্টনারের মনে পড়লো, যেটাতে আপনাকে উনি খুব কষ্ট দিয়েছে, সেই ধরনের কথা, খুব হার্ট হয়েছেন আপনি। এরকম ধরনের কোনো কথা একটা মনে পড়লে আপনি কাঁদতে শুরু করে দেন, চোখ দিয়ে অনবরত জল পড়ে, প্রচণ্ড কষ্ট হয় তখন আপনার। বারবার কথাগুলো মনে পড়লেই আপনার খুব চোখ দিয়ে জল পড়ে, তখন কেঁদে নেন। তারপরে আবার পার্টনারের জন্য একরাশ ভালোবাসা,
তো বন্ধুরা আমি একটা কথাই বলবো, কান্না পেলে কাঁদুন, কেঁদে নিন। কাঁদলে প্রচণ্ড হিলিং হয়, খুব শান্তি লাগে কান্নার পরে। তো কেঁদে নিন, কাঁদলে খুবই ভালো। কান্নাটা চেপে কখনো রাখবেন না, তাতে যন্ত্রণা আরও বাড়ে। তাই কেঁদে নিন, কান্না পেলে কেঁদে নিন। আর যারা ঘুরতে যেতে চাইছেন, দূরে কোথাও ট্রাভেল করতে চাইছেন, তারা যান, ঘুরে আসেন। সামনে তো পুজো আসছে, আমাদের মা আসছেন আমাদের, তো পুজোতে খুব ভালোভাবে এনজয় করুন। এই মুহূর্তে একটু সব কিছু বার্ডেনকে সাইডে রেখে, সব কিছু দুঃখ পেন সাইডে রেখে পুজোর আনন্দটা উপভোগ করুন। আর পজিটিভ থাকুন, মা দুর্গাকে প্রে করুন, বাবা মহাদেব মা দুর্গাকে প্রে করুন, দেখুন আপনাদের রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। যারা রিউনিয়ন চাইছেন তারা ওম শিব শক্তি নমঃ এই মন্ত্রটা আপনারা 11 বার করে বলতে পারেন। এটা একটা রিউনিয়নেরই মন্ত্রাস। ইনার ডিএমডিএফ শিব শক্তি মন্ত্রাস, ইনার ডিএমডিএফ ব্যালেন্সিং মন্ত্রাস। তো আমাদের যেহেতু এখন মা দুর্গা আমাদের আসছেন, তো এটা নবরাত্রির জন্য এই মন্ত্রাস এখন খুব সবসময়ের জন্য মন্ত্রাস খুবই ভালো, কিন্তু এই টাইমটা আপনারা করতে পারেন চাইলে। যারা যারা করতে চাইছেন, যে মন চাইছে যে এই মন্ত্রাসকে চ্যান্ট করি, তারা 11 বার করে প্রত্যেক দিন স্নান করে ঠাকুরের সামনে বসে এই মন্ত্রাস আপনারা চ্যান্ট করতে পারেন। ওম শিব বলবেন যে ওম শক্তি শিবায় নমঃ, এই বলে বলে আপনারা 11 বার চ্যান্ট করতে পারেন। মা দুর্গার কাছে, বাবা মহাদেবের কাছে প্রে করুন রিউনিয়নের জন্য, রিলেশনশিপকে স্ট্রং করার জন্য, আপনার নিজের ইনার পাওয়ারকে স্ট্রং করার জন্য। আপনি চাইলে, আপনারা যারা চাইছেন তারা করতে পারেন, এই মন্ত্রাসটা করতে পারেন। এখন খুব ভালো সময় আসছে, কারণ আমাদের বাবা মহাদেব আর মাতা পার্বতী হচ্ছে ম্যারেজ, যারা ম্যারেজ রিউনিয়ন চাইছেন তারা করুন, খুব ভালো। কারণ ওনারা তো নিজেরা ইউনিভার্সের ফার্স্ট লাভ ম্যারেজ তো বাবা মহাদেব আর মা দুর্গা, তাই ওনাদের মন্ত্রাস খুব কার্যকরী। বন্ধুরা দেখুন, যারা চাইছেন তারা করুন, কিন্তু যারা চাইছেন না তারা প্লিজ এই নিয়ে কোনো কমেন্ট করবেন না। কারণ অনেকে কাছে দু একজন আছেন যারা কমেন্ট করেন, আমি দেখি যে অনেকে বলেন শুধু বকরি করে গেল। তো প্লিজ আমি তাদের জন্য বলছি বারবার যে আপনাদের জন্য, যারা করতে চাইছেন তারা প্লিজ করুন, আর যারা করতে চাইছেন না তাদের করার দরকার নেই। আর যারা অন্য ধর্মের আছেন তারাও প্লিজ আপনারা আপনাদের ডিভাইনকে প্রে করুন ভালোভাবে আপনাদের ইউনিয়নের জন্য। সেটা আপনারা যে কোনো ধর্মে থাকুন না কেন, আপনাদের ডিভাইনকে প্রে করুন যাতে আপনাদের খুব তাড়াতাড়ি রিউনিয়ন হয়ে যায়। তার কারণ আমি চাই যে আপনাদের ইউনিয়ন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন তাদের তাড়াতাড়ি রিউনিয়ন হয়ে যাক, সেটা আমি চাই। তাই আপনারা ডিভাইনকে ভালো করে প্রে করুন। আর চলুন বন্ধুরা, দেখছি আপনার পার্টনারের এনার্জি। এই মুহূর্তে উনি একটা বার্ডেন সিচুয়েশনে আছেন, আপনার পার্টনারের লাইফে প্রচণ্ড বার্ডেন চলছে এই মুহূর্তে। কুইন অফ সোর্সের এনার্জিতে আছেন এই মুহূর্তে, উনি একটু লজিক্যাল হয়ে আছেন। আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, একটু রাগ দেখতে পাচ্ছি ওনার আপনার প্রতি আছে, একটু লজিক্যাল আছেন, নিজের ইমোশনালকে এই মুহূর্তে শো করছেন না। বাট উনি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি, কল মেসেজ করতে চান, কথা বলতে চান আপনার সাথে, হ্যাপি ফ্যামিলি চান আপনার পার্টনার। অনেকের পার্টনাররা তো ঘুরতে যেতে চান, এই যে পুজো আসছে আপনার দেখুন এর মধ্যেই হয়তো কন্ট্যাক্ট করবে, আপনার সাথে ঘুরতে যেতে চান উনি, হ্যাপি ফ্যামিলি চান, হোপ নিয়ে আছেন যে আপনাদের দুজনের রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, ব্যালেন্স করতে চান এই রিলেশনশিপে। আপনার পার্টনার কিন্তু আপনার সাথেই গ্রোথ, পজিটিভিটি ফিল করেন, হ্যাপিনেস ফিল করেন। আপনি ওনার লাইফে একজন এঞ্জেল, সেটা উনি খুব ভালো করে বুঝতে পারছেন। বাট খুব স্লো প্রসেসে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান, ধৈর্য ধরে, এই মুহূর্তেও ধৈর্য ধরে আছেন। টেম্পারেন্সের কার্ড এসেছে, ধৈর্য ধরে আছেন, স্লো প্রসেসে রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে চান। খুব স্লো আপনার পার্টনার, প্রচণ্ড স্লো, উনি স্লো প্রসেসে রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে চান। এই মুহূর্তে লাইফে ওনার বার্ডেন আছে, সেটা কেরিয়ার রিলেটেড,
বা কোনো হতে পারে, বা ফাইন্যান্সটা স্টেবল নেই, ওনার কেরিয়ারটা ঠিকভাবে যাচ্ছে না, ফাইন্যান্স স্টেবল নেই, লোন টোন করে ফেলেছেন, সেই লোনের একটা বার্ডেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে, আপনার সাথেও যে রিলেশনশিপটা ঠিক নেই তারও একটা বার্ডেন আছে, ওনার লাইফে একটা বার্ডেন চলছে ওনার। বাট উনি স্লো প্রসেসে তো আপনার সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান, স্লো প্রসেসে নিয়ে যেতে চান। চলুন এবার দেখি উনি কবে আপনাকে কল মেসেজ, কবে কন্ট্যাক্ট করবে, কবে কন্ট্যাক্ট করবে, কল মেসেজ কবে করবে সেটা দেখি। চলুন দেখে ভিডিওটাকে শেষ করব। কবে কল করবেন দেখি, চলুন। বাবারে বাবা, দেখুন বন্ধুরা, 8 অফ সোর্সের এনার্জি এসেছে। এই মুহূর্তে তো স্টাক হয়ে আছেন উনি, কল উনি করবেন আপনাকে মোটামুটি ধরুন পজিটিভ থাকুন, এখন থেকে 9 সপ্তাহের মধ্যে আপনাকে কল করবে উনি। অনেকের পার্টনার একটু তাড়াতাড়িও করতে পারে, বাট 9 সপ্তাহটাই এখানে বেশিরভাগ দেখাচ্ছে। তো আপনারা, কারণ উনি এই মুহূর্তেও একটু ইমেজ দেখতে পাচ্ছি ওনার মধ্যে আছে, স্টাক হয়ে আছেন, আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে তার জন্য উনি একটু রাগ ফাঁসা ফাঁসা ফিল করছেন, এই মুহূর্তে বেঁধে আছেন, এরকম একটা সিচুয়েশন, একটু ইমেজ আছে ওনার মধ্যে। ডিসিশন নেওয়ার কথা ভাবছেন, বাট এখনো ডিসিশন নিতে উনি, কল করার কথা ভাবছেন, বাট এখনো মানে ডিসিশন নিতে পারেননি। তো মোটামুটি 9 সপ্তাহ পজিটিভ থাকুন, এখন থেকে 9 সপ্তাহের মধ্যে উনি কল মেসেজ করবেন। আর কিছু জনের পার্টনার আছে তাড়াতাড়ি করবেন, কিন্তু তাড়াতাড়ি করলেও ধরে রাখুন 1 মাস এরকম হতে পারে। তো আপনারা ডিভাইনের কাছে প্রে করুন, এই মুহূর্তে উনি করবেন না, তার কারণ এই মুহূর্তে ওনার রাগ আছে, তো এই মুহূর্তে তো দেখছি না, এখনই 1-2 দিনের মধ্যে উনি করবেন না। তো বন্ধুরা, আপনারা পজিটিভ থাকুন, পজিটিভভাবে প্রে করুন ডিভাইনের কাছে, যাতে উনি পুজোর আগেই আপনাকে কল করে, সেটাই প্রে করুন। তো এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।